বিপিইউ, বিজনেস প্রসেস আউটসোর্সিং। তো আমরা অনেক বিপিইউ ডাটা এন্ট্রি কাজ ওরেক্সে পাবো। তো আসলে বিষয়টা কি? বিপিইউ হচ্ছে ব্যবসা সংক্রান্ত যে কোনো ডাটা এন্ট্রির কাজ, মানে ব্যবসা সংক্রান্ত যে কোনো ডাটা এন্ট্রির কাজকে বিপিইউ বলে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি যে জিনিসটা বলে বিপিইউ মানে আরো যেগুলো হয় তৃতীয় পক্ষকে দিয়ে কোনো বিজনেসের কাজ করানো, এটাকে বলে বিপিইউ। যেমন নোকিয়া, নোকিয়া কি করে যে তাদের এই বাংলাদেশে এক্সেল টেলিকম, মানে টেলিকমকে দিয়ে তাদের যে বিপণনের কাজটা করায়, মানে তাদের বিক্রির দায়িত্বটাকে দেয়, মার্কেটিং এর দায়িত্ব দেয় এক্সেল টেলিকমকে। তারপর এভাবে অনেক কোম্পানি তাদের বিভিন্ন কাজ, মানে প্রচারের কাজ, যেমন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিকে দেয়, অ্যাডভার্টাইজিং ফার্মকে দেয়। এভাবে মানে তাদের বিভিন্ন কাজ, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ অন্যান্য কোম্পানিকে দিয়ে করে, এটাকে বলে বিপিইউ। তো বিপিইউ মেইনলি মানে দুই প্রকার। একটা হচ্ছে ফ্রন্ট অফিস আউটসোর্সিং, আরেকটা হচ্ছে ব্যাক অফিস আউটসোর্সিং। আমি লিখছি বিষয়টা। ফ্রন্ট অফিস আউটসোর্সিং যেমন কাস্টমার কেয়ার। আমি বিষয়টা লিখি, তারপর আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। হচ্ছে এইচআরএম, ফিনান্স, ফ্রন্ট অফিস আউটসোর্সিং। আমরা যে কাস্টমার যে আউটসোর্সিংটাকে আমরা ফ্রন্টে দেখি সেটা হচ্ছে ফ্রন্ট অফিস আউটসোর্সিং। যেমন আমরা যখন কোনো কোম্পানিতে কাস্টমার সার্ভিসের জন্য যাই, তখন যেই কোম্পানি আমাদের, যেই কাস্টমার সার্ভিস এমপ্লয়িরা আমাদেরকে কাস্টমার সার্ভিস দেয়, তারা আসলে ওই কোম্পানির এমপ্লয়ি না। যেমন দেখুন, আমরা যে গ্রামীণে অথবা একটেলে অনেক সময় ফোন করি যে আমরা কাস্টমার সার্ভিসের জন্য বিভিন্ন প্রবলেম হলে আমরা সলিউশন চাওয়ার জন্য যে ফোন করি, অ্যাকচুয়ালি ওরা কল সেন্টারের কর্মী। তো ওই কল সেন্টার গ্রামীণ ফোনের সাথে চুক্তিবদ্ধ অথবা গ্রামীণ ফোনের কাজ করছে। তো এটি হচ্ছে ফ্রন্ট অফিস আউটসোর্সিং। তারপর হচ্ছে ব্যাক অফিস আউটসোর্সিং। আমরা যেসব এমপ্লয়িকে দেখি না, যেমন এইচআরডি, এইচআরডির বিভিন্ন যে এমপ্লয়িকে আমরা দেখি না, ফিনান্স, অ্যাকাউন্টিং, মানে একটা কোম্পানি সাপোজ তার অ্যাকাউন্টস মেনটেনের দায়িত্ব দিয়ে দিল আরেকটা আরেকটা ফার্মকে, অথবা তার মার্কেটিং এর দায়িত্ব দিল আরেকটা ফার্মকে, তার এইচআরডির দায়িত্ব দিয়ে দিল আরেকটা ফার্মকে। আমরা যে জিনিসগুলো দেখি না, এগুলো হচ্ছে ব্যাক অফিস আউটসোর্সিং। যেমন আমরা দেখি যে আমাদের দেশের অনেকগুলো নিয়োগ পরীক্ষা, ব্যাংকের অনেক নিয়োগ পরীক্ষা আপনার বিভিন্ন ইউনিভার্সিটিকে দিয়ে দেয়, এবং স্পেশালি আইবিএ, যে ঢাকার যে আইবিএ কে দিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে একটা ব্যাক অফিস আউটসোর্সিং। তো আউটসোর্সিং গুলো আমি কয়েকটা টার্মস এখানে বলছি, যে জিনিসগুলো হয়তো আপনাদের কাজে লাগবে অথবা আপনাদের মানে জানাটা একটু সমৃদ্ধ হবে। আইটিইএস, আইটিইএস মানে কি? ইনফরমেশন টেকনোলজি এনাবেলড সার্ভিস। ইনফরমেশন টেকনোলজি enabled সার্ভিসেস। মানে ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত যে কোনো আউটসোর্সিং এর কাজ, সেটাকে বলে আইটিইএস। সাপোজ ডাটা এন্ট্রি করে দেওয়া, তারপর গ্রাফিক ডিজাইন করা, তারপর প্রোগ্রামিং এর কাজ করা, মানে ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত যত কাজ সবগুলোকে বলে আইটিইএস। তারপর হচ্ছে কে পি ও, এটা হচ্ছে কি বলে নলেজ প্রসেস আউটসোর্সিং। নলেজ প্রসেস
নলেজ প্রসেস আউটসোর্সিং মানে যে কোনো ধরনের কাজ, আমরা অফিসিয়াল কাজ, এগুলো কেপিওর অন্তর্ভুক্ত। মানে মাথা দিয়ে যেসব কাজ করতে হয় সেগুলো হচ্ছে নলেজ প্রসেস, মানে হাত দিয়ে না, পেশি দিয়ে না, কলম দিয়ে। আরেকটা হচ্ছে এলপিইউ, লিগ্যাল প্রসেস আউটসোর্সিং। লিগ্যাল প্রসেস আউটসোর্সিং, তো লিগ্যাল প্রসেস আউটসোর্সিংটা কি? ল সম্পর্কিত যে কোনো কাজ। সাপোজ একজন লয়ারের আন্ডারে অনেক অনেক জন ক্লার্ক কাজ করে, অথবা অনেক জুনিয়র লয়ার কাজ করে, তো ওইটা হচ্ছে লিগ্যাল প্রসেস। মানে তখন আবার অনেক 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 মানুষের হেল্পও লাগে যে বিভিন্ন ডকুমেন্ট প্রিপেয়ার করার জন্য। তো ওইগুলো হচ্ছে এলপিইউ, যে একজন লয়ারকে হেল্প করা, অথবা কোনো একটা সাপোজ ইনকাম ট্যাক্স, ট্যাক্স অথরিটিকে অনেক অনেক কাজে হেল্প করতে হয়। লয়ার, ওদের লয়ারও লাগে, আবার লয়ার ছাড়াও অনেক অনেক এমপ্লয়ি লাগে যারা এই কাজগুলোকে প্রসেসিং করে দেয়। এটাকে বলা হয় লিগ্যাল প্রসেস আউটসোর্সিং। আচ্ছা, বিপিইউ করে লাভ কি? বিপিইউ আই মিনস আউটসোর্সিং করে যেটা লাভ সেটা হচ্ছে যে প্রথমত এটা পেমেন্ট নেয় অনেক পরে, যে বিপিইউর ভেন্ডররা পেমেন্ট নেই ফি ফর সার্ভিসেস বেসিস। এতে কোম্পানি তার ফিক্সড কস্টকে ভেরিয়েবল কস্ট ট্রান্সফার করতে পারে। মানে কাজ করার পরে পেমেন্ট নেয়, এবং তার ফলে কোম্পানিকে এক্সট্রা কোনো মানে ফিক্সড কস্ট করতে হয় না। এবং সে যেই টাকা দিয়ে ফিক্সড কস্ট, মানে যেই সে ফিক্সড কস্টের জন্য যা খরচ করতো, এবং সেটাকে সে সেই টাকা দিয়ে সে অপারেশনাল কাজগুলো করতে পারে। তার মানে খুব অল্প পেমেন্ট নিয়ে কোনো একটা কোম্পানি এস্টাবলিশড হতে পারে, সেটা যদি আউটসোর্সিং করে অথবা বিপিইউ করে। 2 নম্বর হচ্ছে কোম্পানি তার মূল ব্যবসাতে মনোযোগী হতে পারে। সাপোজ ধরেন মার্কেটিং, এখন কোম্পানির কাজ হচ্ছে নোকিয়া কোম্পানির কাজ হচ্ছে ভালো ফোন প্রডিউস করা। এখন তারা যদি ফোন প্রডিউস করা প্লাস এটার মার্কেটিং দুটি নিয়ে যদি চিন্তা করে, তাহলে ওদের কনসেন্ট্রেশন দুদিকে ডাইভার্ট হয়ে যাবে। তো ওরা যদি শুধুমাত্র ফোন কিভাবে তৈরি করবে ওইটা নিয়ে ব্যস্ত থাকে, এবং কোম্পানির যে প্রচারের দায়িত্ব অথবা যে বিক্রির দায়িত্ব সেটা অন্য অন্য কোম্পানিকে ছেড়ে দেয়, তাহলে তারা অনেক ভালোভাবে কাজটা করতে পারবে, তারা তাদের মূল ব্যবসাতে মনোযোগী হতে পারবে, মানে ফোন সেট তৈরিতে। 3 নাম্বার হচ্ছে বিজনেসের স্পিড বাড়িয়ে দেয়। তো অ্যাকচুয়ালি এই যে স্পেশালাইজড ডিপার্টমেন্টকে, স্পেশালাইজড ফার্মকে যদি আলাদা আলাদা করে যখন কাজগুলো দিয়ে দেয়, তখন কোম্পানির স্পিড অনেক বেড়ে যায়, কারণ স্পেশালাইজড ফার্ম ওই কাজটা অনেক ভালোভাবে করতে পারে। সাপোজ মার্কেটিং এর দায়িত্ব দিয়ে দিল একজনকে, অ্যাডভার্টাইজিং এর দায়িত্ব দিয়ে দিল আরেকটা ফার্মকে, তারপর লোক নিয়োগের দায়িত্ব দিয়ে দিল আরেকটা ফার্মকে। তো এইভাবে দায়িত্বগুলো ভাগ ভাগ করে দিলে তাহলে কোম্পানির স্পিড অনেক বেড়ে যায়, মানে আউটসোর্সিং এর মাধ্যমে। আউটসোর্সিং এর মাধ্যমে এক এক ফার্মকে এক একটা দায়িত্ব দিয়ে দিলে তাহলে কোম্পানি খুব সহজেই তার অনেক স্পিডি সে বিজনেস করতে পারে। আচ্ছা, এবার বিভিন্ন রকম আউটসোর্সিং এর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, মানে বিভিন্ন রকম বিপিইউর সাথে। প্রথম হচ্ছে অফশোরিং। অফশোরিং হচ্ছে দূর দেশে করালে। আমি অফশোরিং দূর দেশে করালে, মানে অনেক দূর দেশ থেকে, সাপোজ আমেরিকা যদি বাংলাদেশ থেকে কাজ করাই, তাহলে এটাকে বলা হয় অফশোরিং। ওকে, নিয়ার শোরিং প্রতিবেশী দেশ থেকে করালে, যেমন আমেরিকা যদি মেক্সিকো থেকে কাজ করাই, অথবা আমেরিকা যদি কানাডা থেকে কাজ করাই, সেটাকে বলা হয় নিয়ার শোরিং, মানে প্রতিবেশী দেশের মানুষকে দিয়ে কাজটা করালে। হোম শোরিং বুঝে যাচ্ছে, নিজ দেশে বসে করালে। ব্যাংকিং বিপিইউ সার্ভিসেস, এটা আমরা খুব সহজে বুঝতে পারছি। ব্যাংকিং সংক্রান্ত যত ধরনের কাজ এগুলো আউটসোর্সিং এর মাধ্যমে যখন করাই, ব্যাংকিং বিপিইউ সার্ভিসেস। রিক্রুটমেন্ট প্রসেস আউটসোর্সিং, রিক্রুটমেন্ট লোক নিয়োগ সংক্রান্ত কোনো কাজ যখন বিদেশি কোনো কোম্পানিকে দিয়ে করায়, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস আউটসোর্সিং। সাপোজ বাংলাদেশে কোনো লোক নিবে, অথবা মানে আমেরিকার একটা ফার্ম বাংলাদেশের একটা ফার্মকে দায়িত্ব দিল যে আপনারা, মানে বাংলাদেশের একটা স্পেশালাইজড ফার্ম আছে যারা শুধুমাত্র লোক নেয়, লোক নিয়োগের ব্যাপারে তারা খুবই দক্ষ। যেমন বাংলাদেশের আইবিএ, ওরা এই যে বিভিন্ন ব্যাংকের ভাইবা নেওয়া, লিখিত পরীক্ষা নেওয়া, এই ব্যাপারে তারা বেশ পারদর্শী। তো বিভিন্ন, সাপোজ আমেরিকান একটা ফার্ম তাকে দায়িত্ব দিল, আইবিআই কে দায়িত্ব দিল যে
লোক নিয়োগ করার জন্য। তাহলে এই কাজটাকে বলা হবে কি, মানে ওরা পরীক্ষা নেবে, লিখিত নেবে, ভাইভা নিবে, নিয়ে তারা লোক সিলেক্ট করবে। তাহলে এই কাজটাকে বলা হয় রিক্রুটমেন্ট প্রসেস আউটসোর্সিং। সফটওয়্যার টেস্টিং আউটসোর্সিং। এখন একটা সফটওয়্যার তৈরি করার পরে এটা অনেক রকম বাগ থাকে, সফটওয়্যারের বাগ মানে অনেক রকম এরর থাকে। এখন সেই এররগুলো ডিটেক্ট করে এগুলোকে আপনার মানে ডিটেক্ট করা এবং সেগুলোকে অ্যাকচুয়ালি সলভিং করা না, জাস্ট ডিটেক্ট করা, বিভিন্ন এররগুলোকে ডিটেক্ট করে সেগুলোকে রিপোর্ট করা, মানে সফটওয়্যার টেস্ট করা যে সবগুলো ঠিকমতো কাজ করছে কিনা অথবা কোনো এরর আছে কিনা। তো এই কাজটা করার জন্য অনেক বড় অনেকগুলো মানুষকে নিয়োগ করতে হয়। তো এই কাজটা যারা করে সেটা হচ্ছে সফটওয়্যার, মানে এই কাজ করাটাকে বলা হয় সফটওয়্যার টেস্টিং আউটসোর্সিং। আরেকটা হচ্ছে ওয়েব ম্যানেজমেন্ট আউটসোর্সিং, মানে ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা। মানে কোনো একটা অনেক বড় বড় ওয়েবসাইট, তো সাপোজ অনেক অনেক বড় বড় ওয়েবসাইট আছে, সাপোজ টয়টা কোম্পানির ওয়েবসাইট। এখন টয়টা কোম্পানি হয়তো কোনো একটা ফার্মকে কাজ দিল যে আমার ওয়েবসাইটটা আপনারা দেখবেন এবং দেখে নিয়মিত আপ টু ডেট করবেন এবং যা যা ইনফরমেশন দেওয়া দরকার সেগুলো দিবেন, যেগুলো ডিলিট করা দরকার সেগুলো ডিলিট করবেন। মানে ওয়েবসাইটে নিয়ে সম্পূর্ণ কাজ করা, এটা হচ্ছে ওয়েবসাইট ম্যানেজমেন্ট আউটসোর্সিং। তো ওয়েবসাইটের কাছে যে কোনো দেশ থেকে বসেই করা যায়, কারণ টয়টার ওয়েবসাইটটা আমরা সে যদি আমাদেরকে লগ ইন দিয়ে দেয়, আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, তাহলে আমরা এখান থেকে বসে সেই কাজটা করে দিতে পারবো। তো বুঝতেই পারছেন যে এই ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজটা অফিসে বসে করার দরকার নেই, এটা পৃথিবীর যে কেউ পারে। তাহলে এটাকে বলা হয় ওয়েবসাইট ম্যানেজমেন্ট আউটসোর্সিং। তো এগুলো ছাড়াও আরো অনেক রকম কাজ আছে। তো আশা করি মোটামুটি আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে যে মানে বিপিইউ নিয়ে। তো আশা করি ওরেক্সে বিপিইউ টার্মস দেখলে মানে আপনারা বিষয়টিকে বুঝবেন। ওকে, থ্যাংক ইউ।